মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তার নিজের দলকে বাঁচিয়ে নিতে সার্থক হলেন এমনই মনে হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন এনসিপিআই যে দলের অন্তর্ভুক্তি হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে জেতা সাংসদরা, যাদেরকে বিক্ষুব্ধ সাংসদ বলছেন, সেই 20 জন সাংসদ অন্য একটি দলে চলে গেছে। স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে যেমন আইনগত দিক থেকে দল বিরোধী তকমা লাগানো যায় না বা দল বিরোধী আইন তাদের বিরুদ্ধে কার্যকারী হবে না, তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের দাবিদার হতে পারবে না এই বিক্ষুব্ধ সাংসদরা। স্বাভাবিকভাবে যে পরিস্থিতি এই মুহূর্তে উঠে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধাক্কায় বেঁচেই গেলেন এমনই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আমি আলোচনা করার জন্য চলে এসেছি আপনাদের সকলের প্রিয় সানারুল আনসারি। আপনাদের সঙ্গে আমি ডিসকাস করে নেব এই চ্যানেলের মধ্য দিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত হেরেও জিতে ফিরলেন এই মুহূর্তে। চলুন প্রথম থেকে একটু বিশদ জেনে নেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন পশ্চিমবঙ্গের পালাবদলের রাজনীতিতে সবচাইতে বেশি কুপকাত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে এই রকমের ইতিহাস পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই বললেই চলে, বা এই রকম ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা। আর এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা শান্তিতে ঘুমোতে পারার মতো খবর ছড়িয়ে পড়েছে। তাহলে কি সাংসদরা আবার ফিরে আসছে? না, সাংসদরা আর ফিরে আসছেন না, তারা নিজের ঘর গুছিয়ে নিয়েছেন। কিন্তু যে ঘরটা ভাঙার কার্যকারিতা নিয়ে তারা এগিয়ে যাচ্ছিলেন, ঘরটা বেঁচে গেল, কিন্তু ঘরের আসবাবপত্রগুলো ভেঙে গেল। এখন ঘটনা হচ্ছে, ঘরটা যদি অক্ষত থাকে তাহলে ঘরের ভিতরের আসবাবপত্র মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তৈরি করতে পারবেন এমনটাই মনে হচ্ছে। তবে বিগত দিনের ইতিহাস বলছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যদি কংগ্রেসের সময় আমরা দেখি, কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর যখন সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা লাভ করে এবং দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 2011 সালে পরাজিত হয়। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, তবুও বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারেননি। আর 2026 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, এবং এমনভাবে পরাজয় অনেকে মনে করছে বামফ্রন্ট যেভাবে পরাজিত হয়েছিলেন তার চাইতেও জঘন্যতমভাবে পরাজিত হয়েছেন। তবে আপনাদের বলে রাখি, সেই সময় অর্থাৎ যখন বামফ্রন্ট পরাজিত হয়েছেন, তখন বামফ্রন্টের দলের ভিতরে অনেক রকমের মতবিরোধ থাকলেও তাদের সিম্বল নিয়ে বা তাদের এমএলএরা এমপিরা এইরকমভাবে তাড়াহুড়ো করে অন্য শিবিরে যুক্ত হননি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সিম্বলে জেতা এমএলএ এবং এমপিরা একটার পর একটা উইকেট পড়তে শুরু করেছে তখন টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তবে দলটা টিকে গেল এমনটাই মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন, যদি তৃণমূল কংগ্রেস থাকে, যদি সিম্বল থাকে, আর আমি যদি প্রাণে বেঁচে থাকি, তাহলে আবারও পশ্চিমবঙ্গের মাটিতে ঘাস ফুল ফুটবে, ঘাস ফুলের সরকার আসবে। বাস্তবে কি সম্ভব? সময়ই শেষ কথা বলবে। দুর্নীতির দায়ে একাধিক মন্ত্রী জেলে গেছে, সেই সমস্ত জেল ফেরত মন্ত্রীরাও পরবর্তীতে অনেকের টিকিট পেয়েছে। দলের মধ্যে অসন্তোষ, কর্পোরেট সিস্টেমে দলকে পরিচালনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই একাধিক বেসুরো এমএলএ এবং এমপিদের মুখে শুনতে পাওয়া গেছে। তবে দলের মধ্যে এখনো পর্যন্ত যারা আছেন, তাদের মধ্যেও কোন্দল কিন্তু কম নয়, তারাও অভিষেকের ডানা ছাটার পক্ষেই আছে। তবে যেভাবে ইডি এবং সিবিআইয়ের তৎপরতায়
অভিষেককে জেরবার করে দিচ্ছে, তাতে বেশ কিছুটা অভিষেক সম্পর্কে দলের মধ্যে সিম্প্যাথি ফিরে পাচ্ছে। তবে সিম্প্যাথি ফিরে পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটা যে দরকার সেটা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তবে আমরা দেখব সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাঁটা হচ্ছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একই ভুল দ্বিতীয়বার করবেন। রাজনৈতিক বিচক্ষণতার দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুড়ি মেলা ভার। কংগ্রেসের সঙ্গে যেভাবে তিনি বেরিয়ে এসে একটি নতুন দল তৈরি করে দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিলেন তিনি, যেমন বিগত দিনের ইতিহাসের নজির সেই রকমভাবে নেই, আবার যেভাবে দল ভেঙে পড়েছে এইরকম নজিরও নেই। অতএব বোঝাই যাচ্ছে ইতিহাস তৈরি করতে জানেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখব। তবে আপনাদের সামনে বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস অত্যন্ত শক্ত। তিনি একদম গ্রাসরুট থেকে উঠে এসেছেন। তাই তো এই মুহূর্তে অনেক তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা যারা ভোটার, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেছেন, তারা বলছে যে অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে নিচু তলার সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পেরেছিল। কর্পোরেট সিস্টেমের দলকে পরিচালিত করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম হাতের তুলে নিয়েছিল, এর দায় অনেক নেতা বা সাধারণ কর্মী থেকে শুরু করে ভোটাররা দিতে চান না। তবে অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। যেভাবে তিনি অন্ধতার পরিচয় দিয়েছেন নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এর ফল এই রকম ভরাডুবি। তিনি যদি নিজের হাতে দলকে রাখতেন তাহলে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এইরকমভাবে পরাজিত হতেন না। সুপ্রিয় দর্শক, গোটা মিডিয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছে। এমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালেমালিপ্ত করতে চাইছেন যাতে করে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস আর উঠে দাঁড়াতে না পারে। কিন্তু যে শাড়িতে দাগ লাগেনি সেই শাড়ির দিকে সাধারণ মানুষ তো ঝুঁকবেই। এটা কতদিনে ঝুঁকছে বা কতদিন সময় লাগবে সেই দিকেই তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। ভোটার কিন্তু চলে যায়নি। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যারা বলছেন যে তৃণমূল কংগ্রেস কাচের ঘরের মতো ভেঙে গেছে, না, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রীতি এবং ভালোবাসা এখনো পর্যন্ত অটুট রয়ে গেছে। এবং এটাকে কতটা নিজের কোর্টে নিতে পারছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই তাকিয়ে আছে গোটা বাংলার মানুষ। আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল করেছেন, এটা ঠিক কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে যেগুলো করেছেন সেটা তার জায়গায় থেকে অবশ্যই ঠিক আছে। তবে তার দলে যেভাবে চোরের সংখ্যা বেড়ে গেছিল, তার দলের ভিতরে যেভাবে স্বজন পোষণে জর্জরিত হয়ে পড়েছিল, সেটা মাননীয়ার অনেক আগেই দৃষ্টিপাত করার দরকার ছিল। অনেকেই বলছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত কোনো কথায় পৌঁছানো সম্ভব হয়নি। চারিদিকে যেভাবে লুটেরা, আইপ্যাকের নামধারী যে সমস্ত নেতা মন্ত্রীরা ঘুরঘুর করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত কোনো কথাই পৌঁছায়নি। তবে কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একদম বুথ লেভেল পর্যন্ত তার কান পৌঁছানোতে সক্ষম হবে, নাকি আবারও তিনি কোনো না কোনো হাত মারফতেই তার কান পর্যন্ত কথা পৌঁছাবে? একই ভুল করে তিনি কি আবারও সিপিএম বা কংগ্রেসের মতোই বাংলার মাটিতে অধারায় থেকে যাবে, নাকি বাংলার মাটিতে কামব্যাক করার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনও বেঁচে আছে?